জেনে যাও জনতা, বাংলা দখল করে দিল্লিতেও থাকবে না বিজেপির ক্ষমতা। বাংলাকে টার্গেট করলে দিল্লিকেও টার্গেট আমরা করব। নাম কাটছো, নোটবন্দি করেছো, দেখে দেখে মানুষ চিনে চিনে উকুন মারছো, কার কার নাম কাটবে? আরে মুসলিমদের সংখ্যালঘু ধরে কেটেছে। শোন শোন শোন, আর 225 জন মারা গেছে, তার মধ্যে অর্ধেক হিন্দুও আছে। ওদের তোমাদের নাম তো কেটেইছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, ঝেপে কেটেছে, দক্ষিণ 24 পরগনাও কেটেছে। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। আমি বলি তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, যখন তুমি নবাবের গলা জড়িয়ে ধরো, প্রিন্সের গলা জড়িয়ে ধরো, যখন তুমি কোলাকুলি করো, মনে আছে দুর্গাপুজো আমরা কোলাকুলি করি বিজয়া করতে গিয়ে? তা তুমি যখন কোলাকুলি করো তখন তোমার মনে হয় না ও হিন্দু না ও মুসলমান, ও শিখ না ও খ্রিস্টান? কোথায় থাকে তোমার ধর্ম? যখন তুমি দুবাই যাও, একসাথে বসে এক প্লেটে খাও, তখন ওটাও তো মুসলিম কান্ট্রি। তখন তোমার কোথায় থাকে হিন্দু মুসলিমকে ভাগাভাগি করার চেষ্টা, তপশিলি আদিবাসীকে ভাগাভাগি করার চেষ্টা, হিন্দুতে ভাগাভাগি করার চেষ্টা, লুঠের এক দল। তুমি কার নাম বাদ দাওনি? হিন্দুদের নাম কম বাদ দিয়েছ? কালকে যে মহিলা আত্মহত্যা করেছেন বিষকে, ডায়মন্ড হারবারের ইয়ারও, উনি হিন্দু ছিল কি মুসলমান? জবাব দাও। মানুষ ছিলেন আর জাতি হিন্দু ছিলেন। যারা বিএলওরা মারা গেছে, হিন্দু মারা গেছে। নদিয়ার 73 মহিলার কথা মনে আছে? ইলেকশন কমিশনের বিরুদ্ধে লিখে গেছিল যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। সে হিন্দু না মুসলমান? আপনারা সবাই জানেন সে হিন্দু ঘরের মহিলা। আমার আদিবাসী ঘরের বিএলওরা মারা গেছে, হিন্দু ঘরের বিএলওরা মারা গেছে, সংখ্যালঘু ঘরের বিএলওরা মারা গেছে। এসআইআরে প্রায় 225 জন মানুষ মারা গেছে। আমি তাদের 100 জনকে দিল্লি নিয়ে গেছিলাম, পরিবারদের। কলকাতা থেকে দিল্লি, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, লড়াই করেছি আপনাদের জন্য এই নাম কাটার বিরুদ্ধে। 2024-এ যারা ভোট দিয়ে, নরেন্দ্র মোদী আপনি তো প্রধানমন্ত্রী হলেন 2024-এর ভোটার লিস্টে, তাহলে হঠাৎ বাংলাকে কেন্দ্র করেছেন কেন? বাংলাকে টার্গেট করে ইলেকশনের 3 মাস আগে এই লুকোচুরি খেলা কেন? হিম্মত থাকে, ক্ষমতা থাকে, সামনাসামনি লড়ো। ভাগাভাগির খেলা করে নয়, আর মানুষকে অসম্মান করে নয়, মা বোনদের বাদ দিয়ে নয়। মনে রাখবেন, মহিলাদের ম্যাক্সিমাম নাম বাদ গেছে। নবপ্রজন্মকে নাম তুলতে দেয়নি। 2002 সালে নিউ জেনারেশন 40 লাখ নাম তুলেছিল, আর এবারে 6 লক্ষের জায়গায় মাত্র 1.5 লাখ। শুধু আমি কোর্টে গিয়ে কেস করেছিলাম বলে তাও। মনে রাখবেন যে 42 লক্ষ বলেছে হয়ে গেছে, তার মধ্যে 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠে গেছে অলরেডি। কিন্তু এখনো 18 লক্ষ আমার নোটিশে বাকি ছিল। 40 লক্ষ যখন হয়েছিল সম্ভবত, আর 18 লক্ষ এখনো বিচার করতে বাকি আছে। মোট 36 লক্ষ। যাদের নাম বাদ দিয়েছে তাদের বলবো, নেতৃবৃন্দ যারা আছেন, একদল মিটিং করবেন, আর একদল বিএলএ 1-2 যেভাবে কাজ করেছে তাদের দিয়ে লিস্ট দেখুন
কার কার নাম বাদ গেছে পার্টি অফিস থেকে প্রফর্মা নিন, তাদের সবাইকে দিয়ে আবার দরখাস্ত করান। তাদের দরখাস্ত ট্রাইব্যুনালে জমা দেবো আমরা, আপনারা অনলাইনে জমা দিতে পারেন। তারপর বিনা পয়সার লয়ার আমরা তৃণমূল কংগ্রেস থেকে দেব, যাতে আপনাদের নাম বাদ দিতে না পারে, লড়াই করতে পারে। আজকেও সুপ্রিম কোর্টে কেস ছিল। আমি যতদূর শুনেছি ফার্স্ট পেজের ইলেকশনের আগে সমস্ত প্রসেস কমপ্লিট করে যাদের নাম বাদ গেছে, যারা অ্যাপিল করবে তাদেরটা ট্রিব্যুনালকে শুনতে তারা অলরেডি আজকে বলে দিয়েছেন কোর্টে। এত নাম বাদ দেওয়ার পরও লজ্জা নেই, আবার পদ্মের বস্তা নিয়ে ছবি এঁকে 30,000 নতুন নাম ঢোকাবে বিহার থেকে। বাংলার লোকের উপর ভরসা নেই। বিহারের নাম, ইউপির নাম, রাজস্থানের নাম, বাংলার লোকের নাম নেই। ভোট দেবে কে? ট্রেনে করে আসবে। যেমন বিহারে ভোট দিয়েছে, আপনারা জানেন তো কেন হেরেছে বিহার? ট্রেনে করে হরিয়ানার ভোটার নিয়ে এসছে। ওরা ধরতে পারেনি, মহারাষ্ট্র ধরতে পারেনি। আমরা যা ধরতে পারি অন্যরা সেটা ধরতে পারে না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বড় হয়েছি, আর ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে বড় হব। মনে রাখবেন, প্রথম দিন থেকে, ডে 1 থেকে কোনো রাজনৈতিক দলের সমর্থন আমরা পাইনি, কেউ ছিল না। আজকে দেয়ালে যারা চিহ্ন লিখছে তারা কেউ আপনাদের হয়ে দাঁড়ায়নি। আমি বারবার বলেছিলাম, চলো একসাথে নির্বাচন কমিশনে যাই, চলো মানুষের জন্য লড়াই করি। তা তো নয়। আর কয়েকটা কমিউনাল যেমন বিজেপিতেও আছে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সাথে সাথে ওরা অ্যাকচুয়াল হিন্দু ধর্ম মানে না, ওরা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়। ওদের মাথায় কিছু আলাদা খেলে, সেটা মানুষের উপর চাপিয়ে দেয়। আমরা বাংলার মানুষ রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধা করি, আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি, আমরা নেতাজিকে শ্রদ্ধা করি, আমরা গান্ধীজিকে শ্রদ্ধা করি, আমরা আম্বেদকরজিকে শ্রদ্ধা করি, আমরা বিরসা মুন্ডাকে শ্রদ্ধা করি, আমরা বিদ্যাসাগরকে প্রণাম জানাই, আমরা রামমোহনকে শ্রদ্ধা জানাই। এই মুর্শিদাবাদের মাটি জেনে রাখবেন অনেক ইতিহাসের পাহারাদার। এখানে অনেক বিখ্যাত স্থান আছে এবং নবগ্রাম নব নব উন্মেষের, নব নব চিন্তার, নব নব দিশার এক পীঠস্থান। নামটা দেখে আমি অন্তত এটুকু বুঝতে পারি। তাই বলি, লড়ে যেতে হবে। অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করুন দয়া করে।